জুলাইয়ের কথা মনে হলে ভীষণ রকম আবেগপ্রবণ হয়ে যাই এবং এটা আমাদের জীবনে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমাদের জীবনে হয়তো সবচেয়ে অভূতপূর্ব সময় এবং সারা দেশে আপনাদের রিপোর্টেই এই যে প্রতিবেদনটি এতক্ষণ ধরে আমরা দেখলাম সেখানে একটু বোঝা গেল যে শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে তারা একটা আন্দোলন শুরু করেছিল, কিন্তু সেই আন্দোলনকে নৃশংসভাবে দমন করার পথ বেছে নেওয়া হয়েছিল এবং সেই দমন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল পর্যায়ের শিক্ষার্থীদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। তাদের উপর নেমে এসেছিল একটি বিভীষিকাময় সময়। আমি একজন শিক্ষক, শিক্ষার্থীদের সাথে আমার যে নৈকট্য সারা জীবনের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বসবাস করার কারণে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কারণে, এই জায়গা থেকে আমি খুব কাছে থেকে দেখেছি যে শিক্ষার্থীদের জীবন কতটা বিপন্ন হয়ে পড়েছিল এই যৌক্তিক, এই ন্যায্য একটি আন্দোলন শুরু করবার কারণে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর এই গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ফলে সারা দেশের শিক্ষার্থীদের উপর যখন এই নৃশংসতা নেমে এসেছে, যখন তারা গুম খুন হয়ে যাচ্ছিল, শিক্ষক হিসেবে তো আসলে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না, যেটা আমি বারবার করে বলেছি। এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব ছিল, আমরা ছিলাম। এবং আপনারা জানেন যে শিক্ষার্থীদের উপরে নানাবিধ নির্যাতন নেমে এসেছিল, তাদেরকে গুম করা হয়েছে। আমি আমার ক্যাম্পাসের কথা যদি বলি, ক্যাম্পাসে আপনারা জানেন যে ক্যাম্পাস যখন বন্ধ ঘোষণা করা হলো, তখন আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশের কিছু বাসাবাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। পুলিশ এসে সেই সব বাসাবাড়িতে পর্যন্ত হামলা করেছে। এরকম একটা সময়ে আমরা পার করেছি এবং অবশেষে সেই নৃশংসতার মধ্য দিয়েই সেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেই ৯ দফার আন্দোলন এক দফায় পরিণত হয় এবং সেই এক দফার চূড়ান্ত প্রতিফলন ঘটে আমরা যাকে বলি ৩৬ জুলাই। ফলে এটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কিন্তু এই যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে গেল ছাত্রদের নেতৃত্বে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা তৈরি হলো এবং একটা বছর আমরা পার করে দিলাম, সেই এক বছর যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব সেই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনটাকে আমরা ধরে রাখতে পারি। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন। যে এই অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই ঐক্যটিকেই আগে বিনষ্ট করা হচ্ছে। গণ অভ্যুত্থানের আপনার কৃতিত্ব সেটা কুক্ষিগত করানি, কোন দল, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু ছাত্র নেতা তারা সেটা করবার চেষ্টা করেছে। যারা সরকার গঠন করেছেন এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা তাদের দায়িত্ব পালনে আমি বলবো ব্যর্থ হয়েছেন। কারণ সরকার পরিচালনার পাশাপাশি তাদের আরেকটি দায়িত্ব ছিল আমাদের এই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পরিচালনা করা, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদের ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই বিষয়ে তাদের সাথে কাজ করা। কিন্তু আমরা দেখেছি সেই সরকারে যারা এসেছেন তারা বরং তাদের নানান সংকট ছাত্রদেরকে দিয়ে, শিক্ষার্থীদেরকে দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছে। এগুলোর মধ্য দিয়ে কিন্তু ছাত্রদের যে ঐক্য সেটা বিনষ্ট হয়েছে। একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, ছাত্রদের আহ্বানে দেশের আপামর জনসাধারণ এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরেই সেই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কি ধরনের রাজনীতি হয়েছে, মাস্টার মাইন্ড ঘোষণা করা হয়েছে কাউকে, কিন্তু আমরা জানি এই গণ অভ্যুত্থানে কোনো মাস্টার মাইন্ড ছিল না। সমন্বয়ক ছাত্ররা যখন ডিবি অফিসে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়েছিল, তখন সারা বাংলাদেশের ছাত্ররা ঘোষণা দিয়েছিল আমি সমন্বয়, অর্থাৎ সবাই সমন্বয়ক হিসেবে নিজেদেরকে ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে নিয়ে গেছে।
এরকম একটা গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি সেই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কি ধরনের রাজনীতি হচ্ছে এবং এর ফলে যে ঐক্যটা সেই ঐক্যটা বিনষ্ট হয়ে গেছে। জি। আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছিলাম তাদের কি প্রত্যাশা ছিল? ছাত্রদের বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়া। ২৪-এর গণঅভ্যুত্থানে যে নৃশংসতা শুরু হয়েছিল সেই বাস্তবতায় আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের স্বপ্ন নিয়ে আমরা এই লড়াইটি করেছিলাম। কিন্তু গত ১ বছরে আমরা সেই স্বপ্ন থেকে কিন্তু অনেক দূরে সরে গেছি।